তো বন্ধুরা, জল গরম করে নিয়েছি, খাবো মধু, মানে মধু দিয়ে জল খাবো সকালবেলা। মানে আমি রোজ দিনই খাই। তো এসপি ফ্যামিলিতে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আরও একটা নতুন ভিডিও আজকে শুরু করছি। তো আজকে মঙ্গলবার, তো সারাদিন কি কি কাজ করব ওটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা আমার পাশে থাকবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন, যে কোনো একটা ভিডিও ছাড়লে যেন সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, দেখতে থাকবেন ভিডিওটা। তো সারাদিন আমার সঙ্গে তো সকালবেলা আমি খালি জল খেতে পারি না, ওই জন্য মধু দিয়ে জল খাই। তো এমনি আমার ঠান্ডার সমস্যা আছে, মানে সর্দি লাগে না কিন্তু গলা টলা বসে যায়, ওই জন্য আমি রোজ দিনই মধু খাওয়ার চেষ্টা করি। মানে সকালে জল খেতে পারি না, মধু দিয়ে জল খেলে মানে জলটাও খাওয়া হয় মধুটাও খাওয়া হয়, এই জন্য। তো সকালবেলা মানে খাবো, আম দিয়ে মুড়ি দিয়ে খেতে চাইলাম। তো হাজব্যান্ড বললো বাজারে যাবে, তো দেখি বাজারে আনে না আনে। যদি বাজারে আম পায় তাহলে আমার মুড়িটা খাবো। আমার মুড়িটা খেলে মানে শরীরটা ভালো লাগে আমার। সকালবেলা আমি ভাত খেতে পারি না, চা খেলেও জানি কেমন যেন লাগে, ওই জন্য। তো আম দিয়ে মুড়ি দিয়ে মানে খেলে মানে শরীরটাও ভালো লাগে, আমটাও খাওয়া হয়, ওই জন্য। মুড়িতে এমনিতে খাইতে চাই না। তো অনেকটাই বেলা হয়ে গেছে, এখন মানে 10টা সাড়ে 10টার মতো বাজে। ছেলে মেয়ে স্কুল চলে গেছে, আমার পুজো টুজো দেওয়া হয়ে গেছে, ঘর গোছানো হয় নাই। তো খেয়ে দিয়ে তারপর ঘর গোছাবো। আর দেখুন, হাজব্যান্ড বাজার করে নিয়ে এসেছে, বাজার থেকে আলু নিয়ে এসেছে। আরও এখানে বাকি কি আছে, তো এখানে কয়েকটা টমেটো আছে, আর এখানে মাছ আছে। এ বাবা, দেখুন কত দূর গেছে। তো 3টা টমেটো, আর দেখি কি মাছ আনছে। বললাম গুড়া মাছ আনতে, মানে ছোটো মাছ আনতে, ছোটো মাছই এনেছে। তো মাছের চচ্চড়ি বানাবো আর মুসুর ডাল করবো, একদম জমে যাবে। মানে আমার ছেলে ছোটো মাছ ভালো পায়, মেয়ে ভালো পায় না। তো ছেলে মুসুর ডাল প্রিয়, তো মুসুর ডাল দিয়ে ছোটো মাছের চচ্চড়ি ভালো হবে। আর দেখুন কতটা রৌদ্র উঠেছে, মানে মাঝে মাঝে মেঘ দিচ্ছে, বৃষ্টি হবে নাকি, কিন্তু রৌদ্র প্রচুর দিয়েছে। এখন মেঘলা মেঘলা হয়েছে, যে অল্প অল্প রৌদ্র দেখা যাচ্ছে। আর গাছগুলো দেখুন কি সুন্দর হয়েছে। আমার ঠান্ডার দিনে আর ফুল কিনতে লাগবে না। তো গাছে অনেকগুলোই মানে সাদা ফুল ফুটেছিল, তুলে নিয়েছি। আর দেখুন এই ফুলগুলো কতগুলো ফুটেছে। তো এটা বা কী ফুল আমিও জানি না। আর এই যে পুর্তলিকাগুলো, পুর্তলিকা ফুটছে না কেন বা, একটা বা দুটো করে ফুটছে। হ্যাঁ হ্যাঁ যাও। জবা ফুলগুলোতে একটা দুটো করে ধরে, কিন্তু লাগানোই হচ্ছে না, আমার মাটি নেই এই জন্য। তো এটা বা কী ফুল গাছ, তো এগুলো তো অনেকগুলো করে ফুল ফুটে, তো ফুল ফুটলে দেখা যাবে।
তো বন্ধুরা, হাঁড়িতে ভাত বসিয়ে দিচ্ছি, মানে ডালটাও বসিয়ে দিচ্ছি। তো দিয়ে বাকি কাজ বাজগুলো করব। তো একটাতে ভাত বসিয়ে দিয়েছি আর একটা ডালের জল বসিয়ে দিয়েছি, মানে মসুর ডাল বানাবো। তো দেখুন, মানে গ্যাসের ইটা অল্প মানে সরিয়ে দিয়েছিলাম আর নিচে জল পড়ে গেছে। তো এখানে সকালবেলা আম আর মুড়ি দিয়ে খাবো। হাজব্যান্ড আম এনেছে, তো দুটো আম নিয়ে এসেছে, একটাও খাবে একটা আমি খাবো। তো আমগুলো মিষ্টি ছিল, অতটাও মানে নরম না, আমগুলো একদম শক্ত শক্ত, তবু খুব মিষ্টি ছিল। আর এখানে দেখুন মানে ঢেকে রেখেছি, তো অনেকক্ষণ পরে ভিডিও করছি। তো এখানে আমার জন্য নিয়ে নিচ্ছে, মানে মাঝখানে মামি এসেছিল, ওই জন্য আর ভিডিও করা হয় নাই। এখানে দেখুন আমি মুড়ি আর আম খেয়ে নিচ্ছি। তো মাঝখানে মাছগুলাও কেটে নিয়েছিলাম, মাছ কাটাগুলো আর দেখানো হয় নাই। তো চলুন, এখানে ভাতটা হয়ে গেছে, ভাতটা এখন নামিয়ে নেব। এখানে ডালটাও ফোড়নে দিয়ে দিচ্ছি। তো ডালে লঙ্কা দিয়ে আজকে মানে ডালটা বসিয়েছিলাম। তো কড়াইতে লঙ্কা আর পাঁচফোড়ন দিয়ে দিয়েছি, আর প্যাকেটে দেখতেই পেলেন তেল ঢালতে নিয়ে অনেকটা তেল পড়ে গেছে, তেল ছিল না। তো দোকান থেকে ছোট তেলের মানে 200 গ্রামের প্যাকেটই নিয়ে এসেছি। তো তাই মধুর কৌটোতে রেখে দিয়েছি। তো রাত্রে কি হয়েছিল, যেটা আগের আমার মানে যখন আমিষ টামিষ রান্না করি ওইটার বোতলটা রাত্রেবেলা পাকার উপরে পড়ে ভেঙে গেছে। সকালবেলা উঠে দেখছি যে ভেঙে গেছে। তো কি করার, তারপরে আমি এটাতে রেখেছি। তো এখানে মাছ আর সবজি কেটে নিয়েছি, তাই দেখিয়ে দিয়েছিলাম। তো সবজিতে বেগুন, তারপরে ঝিঙা আর আলু কেটে নিয়েছিলাম। তো বন্ধুরা, রান্না বান্না হয়ে গেছে, তো ওগুলো দিয়ে আর পেঁয়াজ দিয়ে রান্না করবো। আর এখানে দেখতে পাচ্ছেন তো আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি। সবজি ভালোই ছিল মাছগুলো, চটচটি বলি, মানে নরম অতটা হয় নাই, দিয়ে একটা অল্প বড় ছিল, ওগুলোই নরম হয়ে গেছে। তো এখানে মাছ ভাজা আমার হয়ে গেল, মাছ ভাজা নামিয়ে নিলাম। তো সবজিটা মানে সবজি তো না, চটচটিটা বসিয়ে দেবো। তো এখানে পেঁয়াজ কেটে রেখেছিলাম, পেঁয়াজগুলো দিয়ে দিলাম। তো খেয়ে ঠেয়ে দুপুরবেলা অল্প ঘুমিয়েছিলাম। তো এখন 5টার মতো বাজে। তো ঘুম ঠুম দিয়ে এখন ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছে। আর এখানে দেখুন মেয়ে সবগুলো খেলার জিনিসই সরিয়ে ছিটিয়ে রেখে দেয়, তাই খেলার জিনিসগুলো উঠিয়ে নিচ্ছে। তো এক দিনের মধ্যে 3-4 বার বোধহয় আমাকে খেলার জিনিস আর গুছাতে হয়। তো তুলে নিয়ে ঘরটাকে শুয়ে নিচ্ছি। তো মানে ভিডিওতে ভয়েস দিচ্ছি, এখানে মেয়ে আমাকে ধরে আছে, মানে শুয়ে শুয়ে ভয়েস দিচ্ছি ওই জন্য। তো ছেলেও আর টিউশন থেকে চলে এলো। এখানে আমার ঘর ঝাড়ু দেওয়া হয়ে গেল, আর বিছনাতে শুয়েছিলাম, তাই বিছনাটাকে অল্প গুছিয়ে নিচ্ছি। গোছানো বলতে মানে অল্প টান টান করে নিচ্ছি। আর নিচে একটা পাটিটা ছিল, ওই পাটিটা মানে নিচে পেতে নিলাম। তো ওখানে বৈঠই পড়ে ওই জন্য, আর ধুলাবালি উপরে উঠে না। তো এখানে কয়টা কি ছিল গুছিয়ে নিচ্ছি। আর চলে এসেছিলাম বাইরেটা শুটতে, তো বাইরেটা সরে নিচ্ছি। তো রাস্তাটাও মানে রোজ দিনে শুটতে লাগে না, ওই জন্য শরীরটা সেই খারাপ হয়ে গেছিলো, ওই জন্য চেঞ্জ করে আগে কয়টা কাপড় চোপড় আছে ভাঁজ করে নেব, তারপরে সন্ধ্যে দিয়ে দেবো। তো চলুন কাপড় চোপড় ভাঁজ করে
তারপরে কয়টা কাপড় চোপড় ছিল, তাই কাপড় চোপড়গুলোকে ভাঁজ করে নিচ্ছে। আর মেয়ে দেখুন কেউ আমার সাথে কি অত্যাচার লাগিয়েছে, ও সবসময় এমনটাই করে থাকে। তো ওদের ড্রেসগুলোকে ধুয়ে দিয়েছিলাম। তো পরীক্ষা তো 18 তারিখের থেকে, মানে ইংরেজির 18 তারিখে দুজনের পরীক্ষা একসাথেই আরম্ভ হবে। তো তারপরে আরও কয়টা কাপড় চোপড় ছিল, আরও কয়টা কাপড় চোপড় এনে দিল ছাদের থেকে। তো সবগুলোকে একেবারে মানে ভাঁজ করে নিচ্ছে। আর ছেলেকে বলছি গোপালের খাবার শেষ হয়ে গেছে, মানে গোপালের প্রসাদ শেষ হয়ে গেছে, ওকে বলছি প্রসাদটা এনে দে, আমি সন্ধে দেবো। তো আর এখানে বিছনাটাও মানে শুয়েছিলাম, অল্প মোটামুটি গোছানো হয়ে গেছে। তো এখন সন্ধ্যা দেবো। তো আজকে মানে ঠাকুর সেবা দিয়ে বাসনগুলো মেজে রাখিনি। তো এখন চলুন বাসনগুলো মেজে নিয়ে আসি। তো দেখুন নাইটি নুটি পাল্টে নিয়েছে। তো এখন মানে সন্ধ্যা দিয়ে দেবো। তো এখানে বাসনগুলোকে ধুয়ে এনেছি, গোপালের জন্য জলও আছে এখানে। তো হাই বন্ধুরা, দেখুন আমার মেয়ে কেমন করে, সারা আসো মেয়ের কি। তো চলুন সন্ধ্যাটা দিয়ে দিই। সন্ধ্যাবাতি ঠাতি দিয়ে তারপরে মেয়েকে পড়াতে বসেছি। মেয়ের তো 18 তারিখ থেকে পরীক্ষা, তো পড়তেই চায় না, মানে পড়তে চায় কিন্তু ও যেটা পড়তে চাইবে ওইটাই, মানে আমি যেটা পড়াবো ওইটা পড়বে না। তো এমন করে হয় নাকি। তো ছেলেকেও পড়তে বসিয়ে দিয়েছি, মেয়েকেও পড়াচ্ছি, ছেলেকেও পড়তে বসিয়েছি। দুইটা একসাথে থাকলে মানে দুটা চুলাচুলি মারামারি করে থাকে। তো মেয়ে একা একাই পড়ছে। তো আমি যেটা যেটা পারছে না ওটা বলে দিচ্ছি। আর আমার খুব ঘুম পেয়েছে না, খুব পেয়েছে। দেখো আমি বলছি যে ঘুম ধরছে, একা একা পড়, আমি কেমন লাগছে, মানে সেই ঘুম ধরছে। তো বলছে না, মানে চোখ শুয়েছিলাম কিন্তু মানে মাঝে মাঝে এমন ঘুমিয়ে যাচ্ছি আর ছেলে ডেকে দিচ্ছে। তো সব কিছু রান্না করে আছে, মানে রাত্রে আর কিছু রান্না করি নাই, তো গ্যাস শেষ হয়ে গেছে ওই জন্য। তো ছেলেকে ভাত বেড়ে দিই। তো চলুন বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর একটা নতুন ভিডিওতে দেখা হবে। তো আজকের মতো টাটা।